তুমি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছো? তোমাকে বললাম না দোকান থেকে এক প্যাকেট লবণ আনতে। আর দের বাবা, এখন আমি বাইরে বেরোবো কি করে? হ্যাঁ, তোমার চাহিদা মেটাতে গিয়ে তো আমি গ্রামের সবার কাছে ঋণ করেছি। এখন আমি বাইরে বেরোলে গ্রামের লোকজন আমাকে টাকার জন্য মারতে আসে। ও মা, তাই নাকি? তাহলে এখন কি হবে? কি আর হবে, আমি এই ঘরের ভিতর কাঁথা মুড়ি দিয়ে লুকিয়ে আছি। কেউ যদি আমায় খোঁজ করতে আসে, তুমি তাকে সোজা সাপটা বলে দেবে আমার স্বামী বাড়িতে নেই। আচ্ছা ঠিক আছে। বৌদি, ও বৌদি, ওই যে কে এসছে মনে হয়। চল চল চল, শীঘ্রই যাও, আমি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছি। এই তুমি কেন এখন এসছো? আমার স্বামী বাড়িতে আছে, তুমি এখন যাও। দেখলি হাফেতে শালির ভাব দেখলি? আমি ওকে বারবার করে বলে দিলাম যে কেউ যদি আমাকে খোঁজ করতে আসে বলবি আমি বাড়িতে নেই। শালি তাও বলে দিল আমি বাড়িতে আছি। হ্যাঁ, এখন কি করি? না, এখন আমাকে লুকিয়ে পড়তে হবে। কিন্তু কোথায় লুকাই? হ্যাঁ, এই খাটের তলাতেই লুকিয়ে পড়ি। এ বাবা, আমার ভাতারটা কোথায় গেল? যা, বেকার বেকার আমার নাগরটাকে তাড়িয়ে দিলাম। যাই। চলো চলো বৌদি, এবার খেলা হবে। বৌদি শিগগিরই তোলো তোলো তোলো। বৌদি কে? মনে হয় আমার শাশুড়ি এসছে। এবার কি হবে? তুমি এক কাজ করো, ঝটপট খাটের তলায় লুকিয়ে পড়ো। মা, কে তুমি? আমি হলাম ঝুনুকুটি দেবী। ঝুনুকুটি দেবী? মা, তোমার কি চাই মা? তোর স্বামী ঋণে জর্জরিত, তোদের সংসারে প্রচুর অভাব। হ্যাঁ মা, আপনি সঠিক বলেছেন। তোর ওই খাটের তলায় দুটো বড় বড় বিষাক্ত কেউটে রয়েছে। যদি তাড়াতে পারিস তাহলেই তোর সংসারে সব অভাব দূর হয়ে যাবে। বম শঙ্কর, সাপ সাপ কি গাড় মারছে গাছে, সাপ কি? চল রে চল, থানায় চল, আয় বেরিয়ে আয়। এ কি মা, আপনি ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে আমি কোনো তান্ত্রিক ফান্ত্রিক নই, আমি হলাম সিবিআই। এরা দুজনে বিশাল বড় অপরাধ করেছে, তাই এমনিতে দুজনকে থানায় নিয়ে যাচ্ছি। এরা কি অপরাধ করেছে? এই হারামজাদা গ্রামের প্রচুর মানুষের কাছ থেকে সোনা গয়না চুরি করেছে, আর এই হারামজাদা গ্রামের প্রচুর মানুষের কাছ থেকে ঋণ করেছে। আমার ভাতার না হয় খারাপ, নাগর তুমিও খারাপ। তোর শালি, তোর চাহিদা মেটাতে গিয়েই তো আমি আজ ঋণী হয়েছি। আরে ডার্লিং, তোমাকে সাজাতে গিয়েই তো আজ আমি চোর হয়েছি।